10 মাসের বেতন বকেয়া রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তি ভিত্তিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ছাঁটাই করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস। রোগীদের অভিযোগ, চুক্তিভিত্তিক এই কর্মচারীরা কখনো হাসপাতালের কোনো কাজে আসেনি। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা কখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কথা শোনেননি। তারা আরও জানান, গালফ সিকিউরিটি সার্ভিসের অব্যবস্থাপনা আর নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। উত্তরাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণে একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যা বিশিষ্ট হলেও এখানে সবসময়ই 2-3 গুণ বেশি রোগী থাকে। হাসপাতালটিতে সেবার মান বাড়াতে আউটসোর্সিংয়ের মাধ্যমে 2023-2024 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়। রোগীর স্বজনেরা জানান, এই নিয়োগে কাজে গতি আসার বদলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় এই কর্মীরাই রোগীদের কাছ থেকে নানা ছুতায় টাকা আদায় করেন। আমরা যদি বেতনের কথা বলি, পারভেজ স্যারকে ফোন করি, আমাদেরকে স্যার বলে যে বেতন হবে, একটু ধৈর্য ধরো, বেতন হবে। এমন অবস্থায় আছি, কোনো বাড়িতে আমাদের বাচ্চা আছে, পরিবার আছে, পরিচালনা আছে, কিছু করতে পারতেছি না। হাতের অবস্থা খারাপ, তারা তো কীভাবে টাকা দিবে? এখন 500 টাকা 200 টাকা দেওয়া লাগে, ওইটা তো মেডিকেলের নিয়ম না। বলে যে খুশি হিসাবে যদি দেই 50-100 টাকা দেই, কিন্তু জুলুম করে না, আগের মতো করে না। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস অনুপস্থিত থাকার অজুহাত দিয়ে হঠাৎ 37 জন কর্মী ছাঁটাই করে। কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র 3 মাস বাকি, বেতন বাকি 10 মাসের। তারা জানান, এখন ছাঁটাই করার অর্থ হচ্ছে তাদের পুরো পাওনা আত্মসাতের কৌশল। আমার অভিযোগ আছে, আমি নাকি ডিউটি করি নাই, আমি প্রতিদিন হাজিরা করছি, ডিউটিও করছি। ও আমাদের এখানে 20 জুন থেকে আছে, অবশ্যই আমি চার্জ নেওয়ার 2 মাস পর থেকে। আমি এখানে 3-4 মাস হলো আসছি। আমি এসে ওনাকে যেভাবে নিয়ম মাফিক ওনাকে ডিউটি করে দেখছি। ভুক্তভোগীরা জানান, হাসপাতালের এই চুক্তিভিত্তিক কর্মচারীরাও তাদের সঙ্গে নানা অনিয়ম করে। এ নিয়ে বারবার অভিযোগ করেও কখনো কোনো লাভ হয়নি। গত পরশুদিন শুনলাম যে এখানে 14 জনের নিয়োগ হয়েছে, এরকম আরও নিয়োগ হবে, কিন্তু ধীরে ধীরে 2-1 দিন পর পর। এখন আরও শোনা যাইতেছে ওরা এক একজনের কাছ থেকে 3.5-4 লাখ করে নিছে। আউটসোর্সিংয়ে চাকরি নিচ্ছে, লোক নিচ্ছে, যদি তুমি করো এরকম টাকা লাগবে, নেন করেন, এগুলো বলে আমাদের ঢুকাইছে এখানে। আমি বিষয়টা জানি এবং সে ঢাকা নিয়ে গিয়ে পরে এটা আমি সমাধান করে দিছি, তাকে নিয়োগপত্রও দিছি। হাসপাতালের পরিচালক জানান, চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা সরাসরি হাসপাতালের আওতায় না থাকায় তাদের কার্যক্রম তদারকি করা তাদের জন্য কিছুটা কঠিন। যে অভিযোগটা আপনি বললেন বা সত্যি হতেও পারে যে তারা বিভিন্ন জনের কাছে টাকা নিয়েছে, এটা আসলে তাদেরই দায়বদ্ধতা এবং তাদেরই আসলে উত্তরটা দিতে হবে যে তারা যে টাকা নিয়ে থাকে অনৈতিক কাজটা তাদেরই অ্যান্সার দিতে হবে। সচেতন মানুষ মনে করেন, সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আওয়ামী প্রভাবে গড়ে ওঠা দুর্নীতিবাজ এ সমস্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি তাদের। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।